আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্টের থেকে পেমেন্ট আনা কিন্তু এখন অনেক বড় একটা সমস্যা। এছাড়াও আমরা অনলাইনে দেশে বা বিদেশে বিভিন্ন ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে গেলেও আমাদের ডুয়েল কারেন্সির কার্ড বা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড না থাকার কারণে সেটাও সম্ভব হয় না। তো আমরা চমৎকার একটা অল্টারনেটিভ পেয়েছি, যেটা পেপাল এবং পেওনিয়ারের চমৎকার একটা অল্টারনেটিভ হতে পারে, উইচ ইজ এনসেভ। সো এনসেভের সবচেয়ে বড় যে বেনিফিট, খুব সহজেই আমি দেশের যে কোনো ব্যাংক বা এমএফএস বা বিকাশে খুব সহজেই ডলারটা উইথড্র করে নিয়ে আসতে পারবো। ইনকামিং এ কিন্তু কোনো চার্জ নেই, আর উইথড্রোর ক্ষেত্রে $164 উপরে যদি হয় ইটস ফ্রি। $164 নিচে ছোট্ট একটা অ্যামাউন্ট আছে, আর উইথড্রোতে প্রত্যেকবারই কিন্তু আপনি 2.5% ইনসেন্টিভ পেয়ে যাবেন। আর জাস্ট $2 দিয়ে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড অর্ডার করে আপনি সহজে দেশ বিদেশে পেমেন্ট করতে পারবেন। আপনি আপনার যে কোনো এনআইডি কার্ড এবং পাসপোর্ট দিয়ে খুব সহজেই অ্যাকাউন্টটা করতে পারবেন। ভেরিফিকেশন প্রসেসও খুবই ইজি। ওয়ার ট্রান্সফার এবং এসিএইচ দুটোটা বেনিফিট থাকার কারণে যে কোনো দেশের ক্লায়েন্ট থেকে আপনি কিন্তু ডলার দেশে নিয়ে আসতে পারবেন। আর ডলারের এক্সচেঞ্জ রেট কিন্তু অন্যান্য যে কোনো প্রোভাইডার থেকে অনেকটা বেটার। আর 3 থেকে 4% কিন্তু ইয়ারলি রিওয়ার্ডও আছে আপনার জন্য। পাশাপাশি আপনি ইউএস এর স্টক এক্সচেঞ্জে খুব সহজে এনসেভ থেকে ডিরেক্টলি ইনভেস্ট করতে পারবেন। তো আসুন এখন আমরা দেখে আসি স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। ইটস প্রিটি ইজি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, কোডবিন বিডি এর রেফারেল লিংক দিয়ে আপনি যদি এনসেভ অ্যাকাউন্ট করেন, ভেরিফাই করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন $2 বোনাস। আর অবশ্যই আপনার যে কোনো সমস্যায় পাবেন ইনস্ট্যান্ট এনসেভ সাপোর্ট। রেফারেল লিংক কমেন্টে পেয়ে যাবেন। অলরাইট, প্রথমে আমরা এনসেভ অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের অ্যাপ স্টোর বা প্লে স্টোরে চলে যাব। তারপরে এনসেভ লিখে সার্চ করব। এনসেভ লিখে সার্চ করার পর এনসেভের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আমরা গেট বাটনে ক্লিক করব, দেন ইনস্টল বাটনে ক্লিক করব। অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি, যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নাই, তো সাইন আপ বাটনে ক্লিক করব এবং আমি আমার ফোন নাম্বার দিব, দেন সাইন আপ। মোবাইল একটা 6 ডিজিট কোড আসবে। 6 ডিজিট কোডটা দেওয়ার পর আমার লোকেশন এবং ন্যাশনালিটি দিয়ে কন্টিনিউ করলাম। নোটিফিকেশনটা অফ করে রাখলাম আপাতত। একটা পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে, আমি একটা পাসওয়ার্ড তৈরি করতেছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। অলরাইট, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা আমি বসায় আমি চলে আসলাম। এখন আমার বাকি রেস্ট অফ দ্য কাজ কমপ্লিট করতে হবে। আমাদের অ্যাকাউন্ট রেডি। প্রথমে আমাকে বলতেছে বিল্ড ইউর প্রোফাইল। এখানে স্ট্যাটাস অফ এমপ্লয়মেন্ট আমি সেলফ এমপ্লয়মেন্ট দিলাম। এখানে আমরা সেলফ এমপ্লয়েড দিয়ে কন্টিনিউ করতেছি। কন্টিনিউ করার পর এখানে সিলেক্ট ইউর জবে আদার অপশনটা চুজ করে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে ফ্রিল্যান্সার লিখে দিলাম। ওকে, দেন কনফার্ম এন্ড কন্টিনিউ। কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমি আইটি, মানে আমার যে বিজনেস সেটা টাইপটা কি, সেখানে কিছু একটা দিলাম, এডুকেশন। কন্টিনিউ করলাম। প্রাইমারি সোর্সটা আমাদের অনেক কিছু হতে পারে, ফ্যামিলি হতে পারে, স্যালারি ওয়েজেস হতে পারে, তারপরে রিস্ক। কন্টিনিউ করলাম। হতে পারে আমরা একটা রাফ অ্যামাউন্ট দিলাম। সো আমি ট্রানজাকশন পারপাস এটা ইউজ করব, এবং মান্থলি কত ডলারের মতো লাগতে পারে দিলাম কিছু একটা। দেন ইউএস এবং ইউরো দুইটাই সেট আপ হয়ে গেছে আমাদের। কনফার্ম। এখন আমাকে একটা পিন তৈরি করতে হবে অ্যাপে লগ ইন করার জন্য। তো পিনটা দিয়ে দিলাম অ্যাপের জন্য। পিনটা কনফার্ম করার পর সেকেন্ড স্টেপ আমার অ্যাড্রেস ভেরিফিকেশন যাচ্ছে। অলরাইট, চলে যাচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনে। ভেরিফাই অ্যাড্রেস, আমরা লোকেশনটা ইনেবল করে দিলাম, অ্যালাউ। দেন আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী আমরা আসলে ইনফরমেশন গুলো দিব, সো যাতে আমাদের আসলে আইডি কার্ড ভেরিফাইটা সুবিধা হয়। সো অনলাইন অ্যাড্রেস দেওয়ার পর আমরা কনফার্ম করলাম। এখন আমার আইডি ভেরিফাই করতে বলতেছে। সো এখানে আমি আমাদের যে কোনো এনআইডি কার্ড, অর্থাৎ আমাদের প্লাস্টিকের এনআইডি কার্ড বা আমাদের যে হার্ড যে এনআইডি কার্ড আছে সেটা, বা আমাদের যে পাসপোর্ট, সবকিছু দিয়ে আমরা আসলে ভেরিফাই করতে পারবো। তো ভেরিফাই করার সময় আমাদের হাত থাকতে হবে, সো একটু টেক এ পিকচার অ্যাকচুয়ালি। সো হার্ড কপি থাকতে হবে, ফিজিক্যাল কপি দিয়ে আমরা আসলে ভেরিফাই করবো। ওকে, লেটস গো। আপলোড। হ্যালো। সো গেট স্টার্টেড করার আগে খেয়াল রাখবো চারপাশে যাতে সুন্দর আলো থাকে, এবং ছবি তোলার সময় যাতে কোনো রিফ্লেকশন না আসছে, যাতে কোনো লেখা মানে না বোঝা যায়, এরকম যাতে না হয়। সো লেটস ডু দ্যাট। ওকে, সো রেডি, গেট স্টার্টেড। আইডি ভেরিফিকেশন আই এম রেডি। কান্ট্রি চুজ করব। আইডি কার্ড না পাসপোর্ট? আইডি কার্ড। এখন আমাকে ছবি তুলতে হবে। তো আমি ফ্রন্ট পার্ট দিয়ে দিছি, এখন আমাকে ব্যাক পার্টটা আপলোড করতে বলতেছে, অর্থাৎ দুটোটারই ছবি তুলে দিতে হবে। আইডেন্টি কার্ড অনুযায়ী আমার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দিতে হবে, এবং অ্যাজ পার আইডেন্টি কার্ড আমরা একটু আমাদের ডেট অফ বার্থটা বসায় নিব।
নেক্সট। এখন আমাদের এই ভেরিফিকেশনটা করতে হবে, আমাদের ফেস ভেরিফিকেশন যেটাকে বলি, অর্থাৎ ফেস যাতে সুন্দরভাবে লাইটিং থাকে। এটা জাস্ট সিম্পল, জাস্ট এদিক ওদিক মাথাটা ঘুরাবো, ফেসটা ভেরিফাই করবো, লেটস গো। সো আইডেন্টিটি ভেরিফিকেশন ডান। সো আমাদের এন্ড থেকে অনবোর্ডিং এর সবগুলো কাজই শেষ। রিভিউ এন্ড কনফার্ম বাটনে ক্লিক করলাম, টার্মস অফ সার্ভিস গুলোকে পড়তে বলতেছে, একদম নিচে টিক দিয়ে এগ্রি এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। সো আমার সমস্ত ইনফরমেশন কনফার্ম করলাম, আমাদের ড্যাশবোর্ডে ঢুকে গেলাম, তাই না? ওকে, তো ডান, আমার অ্যাপ্লিকেশনটা প্রসিড হয়ে গেছে। সো আমরা অ্যাক্টিভেট রিওয়ার্ড করলাম, অ্যাপের সিকিউরিটি আপাতত লক স্ক্রিন পরে করব। সো আমাদের কিন্তু কাজ ডান, এবং আমি আমার ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পাচ্ছি আমার যাবতীয় যা যা ডিটেল সবকিছু আছে এখানে। এখান থেকে আমরা সেন্ড করতে পারবো, ডিপোজিট করতে পারবো। এখন একটা জিনিস বাকি আছে, উইচ ইজ অ্যাড্রেস ভেরিফিকেশন। মেক শিওর করতে হবে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনে যাতে আমাদের অনেক কিছু দিয়ে অ্যাড্রেস ভেরিফাই করতে পারবো, ন্যাশনাল আইডি কার্ড, তারপর হচ্ছে বিলিং, মানে আমাদের বাসায় যে ইন্টারনেটের বিল আসে বা বাসায় যে কারেন্টের বিল আসে বা ব্যাংকের স্টেটমেন্ট, যে কোনো কিছু যেখানে আমার নাম এবং আমার অ্যাড্রেস যেটা আমি বসাইছি এনসেভ অ্যাকাউন্ট খোলার সময় পারফেক্টলি দেওয়া থাকে, এবং ডকুমেন্টটা যাতে লাস্ট 6 মান্থস এর মধ্যে হয়। দ্যাটস ইট। সো দিস ইজ হাউ আমরা আসলে একটা এনসেভ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো, অ্যান্ড প্রিটি ইজি। থ্যাংক ইউ ভেরি মাচ।